কই যাও? লাঞ্চ করতে। কোথায়? আলবনি। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য, আর আমরা আজকে লাঞ্চ করবো আলগনিতে। প্রতিবারই কক্সে এসে প্ল্যান করি যে আলগনিতে লাঞ্চ করবো, বাট যাওয়া হয় না। সো এবার ফাইনালি যাচ্ছি, আর খাবারের রিভিউ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হিয়ার ইজ মাই কক্সবাজার ব্লগ পার্ট 2। এর আগের পার্টটা যারা দেখোনি তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারো। সো সেদিন হচ্ছে আমরা একদম ফ্রেশ হয়ে তারপর চলে যাই লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ করার জন্য গিয়েছিলাম আলগনিতে। এটা তো অনেক হাইপ একটা রেস্টুরেন্ট, কখনো আসা হয়নি, তাই এবার ট্রাই করব বলে এখানেই চলে আসলাম। আলগনিতে ঢোকার পরে এখানে কিছু সুন্দর সুন্দর লেখা ছিল, আর আমি এগুলো পড়ছিলাম। অনেক ইন্টারেস্টিং ছিল। স্মার্ট পার্টি চাই, আই এম এঙ্গেজড, আর অনেক কিছু লেখা ছিল যেগুলো খুবই ফানি ছিল। যারা ট্যুর দিতে পছন্দ করে এবং ঘোরাঘুরি করতে পছন্দ করে তারা মোটামুটি আলগনি সম্পর্কে সবাই জানায়। কক্সের খুবই ভাইরাল একটা রেস্টুরেন্ট হচ্ছে এই রেস্টুরেন্টটা। বাট কক্সে এর আগে আরও 2বার আসলেও আমার কিন্তু এটাতে আসা হয়নি, এবারই ফার্স্ট টাইম। আমরা লাঞ্চ টাইমেরও অনেক পরে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য, তখন প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজে। বাট এত পরিমাণে ভিড় ছিল, জাস্ট কোনো মতো একটা প্লেসে আমরা সিলেক্ট করে বসে যাই। তারপর আমরা দেখছিলাম যে আমরা কি খাবো। আমরা এই রেস্টুরেন্টে খাবারের অনেক রিভিউ দেখেছি অনেক ব্লগারদের। সো আজকে ফাইনালি নিজে ট্রাই করব। দ্যাটস ওয়াই হচ্ছে ওদের যে ভাইরাল ফুডগুলো ওগুলোই সব অর্ডার করে ফেললাম। আর ওরা এখানে সুন্দর করে ওয়ার্ম ওয়াটার দিয়েছে, লেবু দিয়ে খুব সুন্দরভাবে হাতটাকে ক্লিন করে নিলাম। এটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লেগেছে, মানে একদম ওয়ার্ম একটা ওয়েলকাম ছিল। এরপর আমরা অর্ডার করে ফেলি ভাত, আর ছিল এখানে আলু ভর্তা। আর ভাতের সাথে আলু ভর্তা নেওয়ার কারণ হচ্ছে ডাল আর আলু ভর্তা দিয়ে খেতে আমার আর আমার হাজবেন্ডের খুবই পছন্দ। দ্যাটস ওয়াই। আর ওদের ডালের এত রিভিউ শুনেছি যে ডালটা অনেক বেশি মজা। আরও ছিল লইট্টা ফ্রাই। কক্সে গেলে লইট্টা ফ্রাই তো অর্ডার করতেই হবে। আমার পছন্দ না, বাট তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে লইট্টা ফ্রাই অর্ডার করে দিয়েছি। এরপর যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ওদের ফেমাস কালাভুনা, যেটার জন্য আসলেই যাওয়া। এটার এত রিভিউ শুনেছি, সো আজকে ফাইনালি ট্রাই করে আমি নিজের ওপিনিয়ন তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। সো এখানে তোমাদেরকে বলছিলাম ওদের লইট্টা ফ্রাইটা দেখে মনে হচ্ছিল যে খেতে অনেকটা মজা হবে। আমার লইট্টা ফ্রাই খুব একটা পছন্দ না, বাট আমি তাও চিন্তা করলাম না, এটা ট্রাই করে দেখি এটা খেতে কেমন লাগে। সব কিছু সুন্দর করে আমার প্লেটের মধ্যে আমি প্লেটিং করে নিয়েছিলাম। এবার হচ্ছে ট্রাই করার পালা। ফার্স্টে আমি লইট্টা ফ্রাইটা খাই। আসলে লইট্টা ফ্রাইটা আমার কাছে একটুখানি ওভার হাইপ জিনিস লাগে। জিনিসটা খেতে মজা, বাট যারা ফিশ পছন্দ করে না তাদের কাছে এটা টেস্ট তেমন একটা ভালো লাগবে না। নর্মালি সবাই যেরকম বলে যে অনেক মজা, আমার কাছে পার্সোনালি ফিল হয় এটা মজা, বাট অনেক বেশি মজা না। আর হয়তো আমি মাছ খেতে তেমন একটা পছন্দ করি না, এই জন্য আমার কাছে টেস্টটা তেমন একটা ভালো লাগে না। এটা আসলে যার টেস্ট ভ্যারি করে। এরপর আমি খাই ওদের আলু ভর্তাটা। এটার মধ্যে একদম সরিষার তেলের ঝাঁঝালো একটা ফ্লেভার আসছিল। এটা অনেক মজা ছিল, আমার কাছেও ভালো লেগেছে এবং তোমাদের ভাইয়ার কাছে অনেক মজা লেগেছে। এরপর যদি আমি আসি কালাভুনার রিভিউতে, কালাভুনাটা অনেক বেশি স্পাইসি ছিল। ঝাল খেতে না পারলে এটা আসলে না খাওয়াই ভালো। আর অনেক শুকনা ছিল, আমার কাছে এটা মোটামুটি লেগেছে। ওদের ডালটা অনেক বেশি মজা ছিল, এটা আমাদের দুজনের কাছে অনেক ভালো লেগেছে। সো ওভারঅল ফুড এক্সপিরিয়েন্স যদি বলি, আমার কাছে আসলে 10-এর মধ্যে 7 দিব আমি। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাই একটুখানি রুমে গিয়ে একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে তারপর একবারে রেডি হয়ে চলে আসি বিচে। আর বিচের ওয়েদারটা সেদিন এত সুন্দর ছিল, আমরা একদম সুন্দর একটা সন্ধ্যা বিচে কাটালাম। এত খাওয়া দাওয়া করেছি দুপুরে, বাট মেয়ে মানুষ বলে কথা ভাই, স্ট্রিট ফুড তো খেতেই হবে। এখানে বেলপুরি দেখে আর কেন যেন লোভ সামলাতে পারলাম না। বাট এই বেলপুরিটা না তেমন একটা মজা ছিল না, মানে এখানকার স্ট্রিট ফুডগুলো আগে কখনো ট্রাই করা হয়নি, এবার ট্রাই করলাম। আর এটা ছিল ছোলা দিয়ে চানাচুর দিয়ে একটা মাখা, এটা নিয়েছিলাম। এটাও তেমন একটা ভালো লাগেনি। আর এগুলো আসলে না খাওয়াই ভালো, আমার খাওয়ার পর একটুখানি প্রবলেম হয়েছে, মানে পেটে ব্যথা করছিল। আমরা এখন যাচ্ছি রাতে ডিনার করার জন্য, আর রাতে ডিনার করার জন্য যাচ্ছি কাসুন্দি রেস্টুরেন্টে। কি খাবো এখনো শিওর না। সো যদি কাসুন্দি রেস্টুরেন্টে আমাদের মন মতো ফুড আমরা পেয়ে যাই তাহলে হয়তো বা সেখানেই ডিনার করবো, আর নয়তো বা অন্য কোথাও। সো কি খাবো বা কি করবো সবকিছু তোমাদের সাথে কিন্তু ব্লগে শেয়ার করবো। কক্সবাজারে হোটেল কল্লোলের খুবই ফেমাস একটা প্লেস হচ্ছে ওদের এই কাসুন্দি রেস্তোরাঁটা। যারা অনলাইনে অনেক ব্লগিং ভিডিও দেখো তারা জানো যে এটা কতটা হাইপড একটা জায়গা। এই প্লেসটাতে এর আগে আমার একদমই যাওয়া হয়নি, বাট এবার আমি ঠিক করে গিয়েছি এখানে আমি এবার যাবই। সো দুজন মিলে চলে যাই সেদিন এখানে ডিনার করার জন্য। আর এই প্লেসটা এত সুন্দর করে ডেকোরেট করা ছিল, চারদিকের লাইটিং, এখানের পিকচার্সগুলো এত বেশি সুন্দর আসছে। তোমরা যারা অ্যাস্থেটিক পিকচার্স তুলতে পছন্দ করো, একদম পিকচার্স পারফেক্ট একটা প্লেস হচ্ছে এই কাসুন্দি রেস্তোরাঁটা।
আমার কাছে তো খুবই ভালো লেগেছে, বিশেষ করে উইন্টারে এই জায়গাটা একদম পারফেক্ট একটা প্লেস হবে আড্ডা দেওয়ার জন্য এবং ঘোরাঘুরি করার জন্য। এখন সামার, তাই এত ভালো লেগেছে, উইন্টারে না জানি কত ভালো লাগবে। ওই দিন আমরা প্ল্যান করে গিয়েছিলাম আমরা চাইনিজ ফুড খাবো, বাট ওই দিন ওদের চাইনিজ কোনো আইটেমই অ্যাভেলেবেল ছিল না। আমরা এখানে একটা অ্যারাবিয়ান চিকেন অর্ডার করে ফেলি। তবে এই প্লেসটা যেমন সুন্দর, এখানকার ফুডের কিন্তু কোয়ালিটিও অনেক ভালো, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে খাবার অনেক বেশি এক্সপেন্সিভ। মানে একটা আছে না যে এই প্লেসটাকে একদমই রিজনেবল বলা যায় না। নর্মালি আমরা জাস্ট এই কাবাব আইটেমটা নিয়েছি, ওদের এই জিনিসটারই প্রাইস ছিল 770 টাকা। সো এটা আমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভই লেগেছে। মানে প্লেসটা সুন্দর বাট কোয়াইট এক্সপেন্সিভ। তবে হ্যাঁ, চারপাশে লাইভ মিউজিক হচ্ছে, এর মধ্যে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে তুমি খাওয়া দাওয়া করছো, দেন তোমার প্রিয় মানুষের সাথে, সব কিছু মিলে আসলে কস্টিংটা তখন আর ভ্যারি করে না। আমার কাছে ভালো লেগেছে, আমি তো নেক্সট ডে আবার যাব। আর ফুডের কোয়ালিটি যদি বলি, ফুড ভালো ছিল, ভালোই মজা ছিল, আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। এই কাবাব এটা একটুখানি ড্রাই ছিল, আমরা করে যেরকম জুসি, অতটা জুসি ছিল না, বাট খুবই মজা ছিল। এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। কক্সবাজারের আরও 2টা পার্ট কিন্তু আসবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আজকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আমার ভিডিওতে একটি লাইক দিবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।